পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর পরিবেশগুলোর একটি হচ্ছে মরুভূমি, যেখানে দিনের বেলায় সূর্য আগুনের মতো জ্বলে, রাতে হিমশীতল বাতাস শরীর কাঁপিয়ে দেয়, যেখানে মাইলের পর মাইল বিস্তৃত বালুর সাগর, যেখানে কোনো নদী নেই, নেই কোনো ছায়া, নেই কোনো টিকে থাকার স্বাভাবিক সুযোগ। এই নির্দয় প্রকৃতির মাঝেই হাজার হাজার বছর ধরে নিশ্চিন্তে বেঁচে আছে এক আশ্চর্য প্রাণী, উট। মানুষ বা অন্য কোনো প্রাণীরা যেখানে ঘন্টাও টিকতে পারবে না, সেখানে উট দিনের পর দিন, কখনো সপ্তাহের পর সপ্তাহ পানি ছাড়াই চলে যায়। এই কারণে উট শুধুমাত্র প্রাণীই নয়, বরং এটি মরুভূমির প্রতীক, সহনশীলতার চূড়ান্ত উদাহরণ এবং মানব সভ্যতার নীরব সহযাত্রী। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, কারণ যেমন সমুদ্রের বুকে জাহাজ মানুষকে এক তীর থেকে অন্য তীরে নিয়ে যায়, তেমনি মরুভূমির বালুর ঢেউ পেরিয়ে মানুষ ও পণ্য পরিবহন করে এই উট। প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত উটের ভূমিকা এতটাই গভীর যে উট ছাড়া মরুভূমির ইতিহাস কল্পনাই করা যায় না। উট মূলত স্তন্যপ্রায়ী প্রাণী এবং এটি ক্যামিলিডি পরিবারভুক্ত। বৈজ্ঞানিকভাবে উটের দুটি প্রধান প্রজাতি রয়েছে, যার মধ্যে এক কুচ বিশিষ্ট ড্রোমেডারি উট এবং দুই কুচ বিশিষ্ট ব্যাকট্রিয়ান উট। ড্রোমেডারি উট বেশি দেখা যায় আরব উপদ্বীপ, উত্তর আফ্রিকা, সাহারা মরুভূমি ও মধ্যপ্রাচ্যে, আর ব্যাকট্রিয়ান উট দেখা যায় এশিয়ার ঠান্ডা মরুভূমি ও তৃণভূমিতে, যেমন মঙ্গোলিয়া ও কাজাখস্তান অঞ্চল। এই দুই ধরনের উটের মধ্যে পার্থক্য শুধু কুজের সংখ্যাতেই নয়, বরং তাদের জীবনযাত্রা, লোমের গঠন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতারও পার্থক্য রয়েছে। এক কুচ বিশিষ্ট উট সাধারণত গরম ও শুষ্ক অঞ্চলে টিকে থাকার জন্য অভিযোজিত, আর দুই কুচ বিশিষ্ট উট একই সঙ্গে ঠান্ডা ও গরম সহ্য করতে পারে। দুই কুচ বিশিষ্ট উটের শরীর ঘন লোমে, যা শীত থেকে রক্ষা করে থাকে, আবার গ্রীষ্মকালে সেই লোম ঝরে পড়ে শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। উটের সবচেয়ে রহস্যময় ও আলোচিত অংশ হচ্ছে তার কুচ। সাধারণত মানুষের মধ্যে একটি প্রচলিত ধারণা হচ্ছে উট তার কুচে পানি সংরক্ষণ করে, কিন্তু বাস্তবে উচে পানি জমা নয়, বরং থাকে চর্বি। এই চর্বি উটের শক্তির প্রধান ভাণ্ডার। মরুভূমিতে খাবারের অভাব হলে উট এই চর্বি ভেঙে শক্তি উৎপন্ন করে। এই প্রক্রিয়ায় অল্প পরিমাণ পানি উৎপন্ন হয়, যা উটের শরীরের পানির চাহিদা মেটাতে সাহায্য করে। একটি পূর্ণবয়স্ক উট একেবারে প্রায় ৮০ থেকে ১০০ লিটার পর্যন্ত পানি পান করতে পারে। অবাক করার বিষয় হচ্ছে, এই বিশাল পরিমাণ পানি পান করলে উটের শরীরে কোনো সমস্যাই হয় না। মানুষ বা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে এত পানি একসাথে পান করলে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু উটের রক্তকণিকা ডিম্বাকৃতি হওয়ায় রক্ত ঘন হলেও সহজে চলাফেরা করতে পারে। উটের শরীরের আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেখানে মানুষ বা অন্য কোনো প্রাণীদের শরীরের তাপমাত্রা স্থির থাকে, সেখানে উট তার শরীরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করাতে পারে। এর ফলে উট অতিরিক্ত ঘাম ঝরায় না এবং শরীরের পানি সংরক্ষণ করে রাখে। উটের পা মরুভূমির জন্য নিখুঁতভাবে তৈরি। এর লম্বা পা শরীরকে গরম বালু থেকে দূরে রাখে, আর পায়ের নিচের চওড়া ও নরম প্যাড বালিতে ডুবে যাওয়া থেকে রোধ করে। এই প্যাডগুলো চলার সময় প্রসারিত হয় এবং পা তুললে আবার সংকুচিত হয়ে যায়, ঠিক যেন প্রাকৃতিক সাসপেনশন সিস্টেম। চোখের গঠনেও উট অসাধারণ। মরুভূমির ধুলোঝড় থেকে চোখকে রক্ষা করার জন্য উটের চোখে রয়েছে দ্বিস্তর চোখের পাতা বা লম্বা পাপড়ি। খুব প্রয়োজন হলে চোখের পাতা আধা স্বচ্ছ হয়ে যায়, যাতে চোখ বন্ধ রেখে উট দেখতে পারে। নাকের ছিদ্র প্রয়োজন হলে তারা বন্ধ করতে পারে, ফলে বালি ঢুকতে পারে না। এই অস্বাভাবিক প্রক্রিয়া শুধুমাত্র উটের ক্ষেত্রেই দেখা যায়। উটের খাদ্যাভ্যাস মরুভূমির বাস্তবতার সঙ্গে পুরোপুরি মানানসই। উট কাঁটাযুক্ত গাছ, শুকনো ঝোপ, লতাপাতা অনায়াসেই খেতে পারে। এর ঠোঁট এতটাই শক্ত যে কাঁটা লাগলেও কোনো ক্ষতি হয় না। মরুভূমিতে যেখানে অন্য কোনো প্রাণীরা খাবারের অভাবে মারা যায়, সেখানে উট এই প্রচলিত খাবার খেয়েই টিকে থাকে। মানব সভ্যতার ইতিহাসে উটের অবদান ছিল অপরিসীম। প্রাচীন আরব, মিশর, পারস্য ও উত্তর আফ্রিকার সভ্যতাগুলো উটের উপর নির্ভর করে মরুভূমি পেরিয়ে বাণিজ্য করেছিল। বিখ্যাত সিল্ক রোডে উটের কাফেলা শত শত মাইল পথ অতিক্রম করত। তার মধ্যে থাকত সোনা, লবণ, মশলা, রেশম। এইসব পারস্যের লোকেরা বাণিজ্য করত, এবং এগুলো সম্ভবত শুধুমাত্র উটের মাধ্যমেই। আরব বেদুইনদের জীবনে উট শুধু বহনই নয়, বরং তাদের পরিবারের সদস্যদের মতো। উটের দুধ তাদের প্রধান খাদ্য। উটের মাংস উৎসবের খাবার। উটের লোম দিয়ে তৈরি হয় তাঁবু ও পোশাক। এমনকি উটের সংখ্যা দিয়েও কোনো পরিবারের সম্পদ বা সামাজিক মর্যাদা নির্ধারণ করা হয়।
উটের দুধ অত্যন্ত পুষ্টিকর, এতে রয়েছে প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন সি। মরুভূমিতে যেখানে ফলমূল সহজলভ্য নয়, সেখানে উটের দুধই মানুষের পুষ্টির প্রধান উৎস। অনেক সংস্কৃতিতে উটের দুধকে ওষুধ হিসাবেও বিবেচনা করা হয়। স্বভাবগতভাবে উট শান্ত ও ধৈর্যশীল প্রাণী, তবে দীর্ঘদিন কষ্ট দিলে বা খারাপ ব্যবহার করলে উট আক্রমণাত্মক হতে পারে। উটের স্মৃতি কিন্তু খুবই সংবেদনশীল এবং শক্তিশালী। যে মানুষ তাকে কষ্ট দেয় তাকে উট অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারে। এরকমটাই দাবি করে আসছেন বিশেষজ্ঞরা। আধুনিক যুগে প্রযুক্তি যতই এগিয়ে যাক, মরুভূমির দুর্গম অঞ্চলে উট এখনও অপরিহার্য। গাড়ি যেখানে চলতে পারে না, সেখানে উট অনায়াসেই পথ পাড়ি দেয়। আজও অনেক দেশে উট দৌড় একটি জনপ্রিয় খেলা এবং সাংস্কৃতিক উৎসবের অংশ। সবশেষে বলা যায়, উট প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এটি আমাদের শেখায় কিভাবে চরম প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে হয়। মরুভূমির নীরব বালুর মাঝে ধীর পায়ে চলা এই প্রাণী শুধু ইতিহাসের অংশই নয়, এটি মানব সভ্যতার এক জীবন্ত সাক্ষী। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবিউন বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। এইরকম প্রাণী রিলেটেড আরও ভিডিও আসছে। দেখা হচ্ছে নতুন এপিসোডে।